এখন হচ্ছে বিকেল বেলা, আমি জাস্ট অফিস থেকে এলাম, ফ্রেশ হলাম, হয়ে এখন বিশ্বরা খেলতে গেছে, ওর বাবাকে বেরিয়েছে। আর তোমাদেরকে ওয়েদারটা দেখাই, প্রচণ্ড ক্লাউডি একটা ওয়েদার হয়ে আছে। তো আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, ম্যাঙ্গো আইসক্রিম ঘরেতে, হোমমেড। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর যাবতীয় আর কিছু করি অফিস থেকে আসার পর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আমার ডেইলি রুটিনের মধ্যে যেগুলো পড়ে। তো চলো ব্লগটাকে শুরু করা যাক, ততক্ষণ তোমরা একটু ওই সুন্দর ব্যাঙ্গালোরের ওয়েদারটা উপভোগ করো। তো চলো আজকে যেটা বানাবো সেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম হোমমেড ওয়েতে, খুবই ইজি স্টাইলে রান্নাটা করব। তার জন্য আমার হলো এগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। তো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। নিয়েছি হচ্ছে 3টে আম, পাকা আম, দেখতে পাচ্ছ, জানি না ভেতরে কতটা মিষ্টি বেরোবে, কিন্তু আমটা দেখতে তো বেশ ভালোই লাগছে। এখানে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিয়েছি, দেখো কুলফি মেকার, আইসক্রিম মেকার যেটাই হোক। আর আমি কিছু স্টিক্সও কিনে নিয়েছি, ধরো ঘরেতে অনেক সময় গ্লাস থাকে আমাদের ছোট ছোট, তো সেগুলো এই স্টিক্সগুলো দিয়ে আমরা কাঠিতে পড়তে পারি। আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রেশ ক্রিম, আর এখানে হচ্ছে দুধ 2 কাপ মতো লাগবে, বেশি লাগবে না। আর এটা হলো এভারেডি, যেটা হোয়াইট ডেয়ারি যেটা দুধ, ছোটবেলার কথা এটাকে দেখলেই মনে পড়ে যায়। আর এটা হলো আমাদের কর্নফ্লাওয়ার। এই হচ্ছে আমাদের যাবতীয় জিনিস। এইটার প্রতি তো ভীষণ বড় মায়া আছে, আমি জানি না কজন এরকমভাবে চুরি করে এই গুঁড়ো দুধ খেয়েছো, আমি তো অবশ্যই খেয়েছি। চলো তাহলে আজকের রান্নাটা শুরু করা যাক। এখানে আমগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম, তাহলে এর গায়ে যা আছে নোংরা মোংরা সেগুলো সব বেরিয়ে যাবে। আর কার্বাইড দেওয়া থাকে না আমে, তো সেটাও বেরিয়ে যাবে। তো যে কোনো সময় আম খাওয়ার আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে আমটাকে অবশ্যই ভিজিয়ে রাখবে। তো এটা আমি গ্যাসে জাস্ট বসিয়েছি দুধটা, কিন্তু এটা তোমরা এমনিও করতে পারো, মানে আগে গুলে নিয়ে তারপরে তোমরা মিশিয়ে দিলে সেটাও হতে পারে, অসুবিধে নেই। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ চিনি। এই কাপটা যথেষ্ট বড়, এর আমি এতখানি নিচ্ছি, মানে আধা থেকে একটুখানি বেশি। তো চলো চিনিটা নিয়ে নিয়েছি, যেমনটা বললাম এই 1 কাপের মতো নিয়েছি। এবার এটাকে এখানে দিয়ে দিলাম, চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে। তো দেখতে পেলে আমি চিনিটাকে দিয়ে দিলাম। এবার চিনির মধ্যে আমি মোটামুটি আধা কাপ মতো এই গুঁড়ো দুধ দিচ্ছি। আমি এভারেডি ইউজ করছি, তোমরা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারো, আমি এটা ইউজ করছি, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। আর কনডেন্স মিল্ক চাইলেও ইউজ করতে পারো, তবে এটাও ভালোই লাগে, তবে এটা ঠান্ডা অবস্থাতে দিলেও বেশি ভালো হয়, তাহলে এই ডালাগুলো হয় না। আর দুধটা দেখো কি সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তাহলে মনে রাখবে যে 1/3 এর মতো চিনি আর 1/4 এর মতো হচ্ছে এই গুঁড়ো দুধ। আমি একটু কম দিয়েছি, কারণ খুব একটা মিষ্টি মানে সবই তো মানে ক্যালোরি আউটবাস্ট বলতে পারি, কিন্তু কি করা যাবে, বাচ্চাদের জন্য একটুখানি তো ঘরে তৈরি করাই যায়, সেটা কোনো অসুবিধা নেই। ভালো মতো ফুটবে, একটু গাঢ় মতো হলে তারপরে আমি নেক্সট স্টেপটা তোমাদের জানাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা এটাও দিতে পারো, মানে ওই যে কাস্টার্ড পাউডারও দেওয়া যায়। কর্নফ্লাওয়ার অল্প, বেশি না, এই দেখো জাস্ট এই 1 চামচের মতো দিয়ে দিলাম। এবারে এটা আস্তে আস্তে ভালো করে ঘোটাতে হবে, যাতে পুরোটা একদম সুন্দর মিলিয়ে যায়। তো চলো একটুখানি এটাকে ফুটতে দিই, তাহলে একটু ক্ষীরের মতো ব্যাপারটা আসবে। তো দেখো এই দুধটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ক্ষীরের মতো হয়ে গেছে।
আর সুন্দর গাঢ় হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর গাঢ় হয়েছে। তো এটাকে এখন আমরা একটু ঠান্ডা করতে দেব, 3 ঘন্টার মতো লাগবে। এটা এখন ঠান্ডা হবে, তারপরে এটাকে আমরা নেক্সট প্রসেসে যাব। তো খুবই সুন্দর। এখন গ্যাসটাকে অফ করে দিলাম দেখতে পেলে। আর এটা এখন ঠান্ডা হোক নর্মাল ওয়েতে, মানে এই নয় যে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে বা ফ্যান চালাতে হবে। নর্মাল ওয়েতে 3 আওয়ার্স এটাকে রেখে দাও। তারপরে ততক্ষণে আমি আমগুলোকে কেটে নিয়ে ভালো মতো মিক্সিতে একবার পিউরিটা বানিয়ে নিই, ম্যাঙ্গো পিউরিটা। তো চলো আমটাকে রেডি করি। অভিশ্বরা চলে এসছে, খেলতে গেছিল। আর ওকে এখন দেখো এগ স্যান্ডউইচ বানিয়ে দিলাম, ভেতরে ভর্তি কুসুম দিয়ে। খুব সুন্দর স্যান্ডউইচটা দেখতে হয়েছে, একদম ইয়ামি। আর ইন দ্য মিন টাইম তোমাদেরকে দেখাই এখানের কি খবর। এখানে দেখো এটা একদম দারুণভাবে মিশে গেছে ক্ষীরটা, এই দেখো। ওফ, কনসিস্টেন্সিটা দেখো, অসাধারণ হয়েছে, অসাধারণ। এবারে আমি আমটা কেটে এটাকে এখন গুলবো। চলো এবারে আইসক্রিমটা বানাই। 3টে আমকে ভালো মতো এখন কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে এবার আমি এগুলোকে প্রথমে মিক্সিতে একটা ম্যাঙ্গো পিউরি বানাবো। তারপরে ম্যাঙ্গো পিউরিটা হয়ে যাওয়ার পরে এরপরে যে ক্ষীরটা যে বানিয়েছি সেই ক্ষীরটা এই মিক্সিতে দিয়ে আম আর ক্ষীর একসাথে আর একবার পিউরি করব। তো চলো প্রসেসটা দেখতে থাকি। এখানে দেখো আমটাকে ভালো করে পিউরি বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি করেছি। কোনো এক্সট্রা জল বা কিছু কিন্তু দিইনি। আমি মিক্সির যে মাঝারি যে কৌটোটা হয় সেটার মধ্যেই আমি আমটাকে পিউরি বানিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে, খুব সুন্দর। এবারে এইটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ওই ক্ষীরটা যেটা বানিয়েছি, ওইটাকে দিয়ে তারপরে এটা মিক্সিতে ভালো করে আরেকবার গ্রাইন্ড করব। ওই জন্যই বলেছি যে ক্ষীর যেটা বানাবে না সেটা নর্মালি ঠান্ডা হতে দেবে, একদম মানে ফ্যান চালিয়ে বা একদম গরমটা দিয়ে দিও না, তাহলে কিন্তু মিক্সচার গ্রাইন্ডারটা ড্যামেজ হয়ে যাবে। মানে গরম থাকলে কিন্তু বাস্ট করে যাওয়ারও চান্সেস থাকে। তো এখানে দেখো একদম ঠান্ডা হয়ে গেছে একদম। আর এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, মানে কেউ যদি চায় এটাতে আর একটু কিছু এর মধ্যে যদি ছানা টানা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সন্দেশও হয়ে যেতে পারে, কালাকাঁদ টাইপের। খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এটাকে এখন ভালো মতো গুলিয়ে নিই মিক্সিতে, তারপরে আমরা এটাকে মোল্ডে বসাবো। ভালো করে দেখো দুটোকে মাখিয়ে নিয়েছি এবং মাখিয়ে নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমের জায়গায় হয়তো মালাইও দিতে পারো, দুধে যে মালাইটা পড়ে যেটা সর বলি আমরা, সেটাও দিতে পারো। এটা দিলে আরও একটু মানে স্মুথ হবে আইসক্রিমটা, খুব সুন্দর একটা টেস্ট হবে, মানে সেই বরফ বরফ ব্যাপারটা থাকবে না, খুব মানে ভালো লাগবে আর কি। সেজন্য ক্রিমটা দেওয়া সফট করার জন্যে। এখানে দেখো দারুণ আমি আরেকবার এর মিক্সিটা চালিয়ে নিয়েছি আর এই জিনিসটা পুরো মিশে গেছে, এত সুন্দর পুরো প্লাফি একটা ব্যাপার হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এবার এইটাকে আমি মোল্ডে এবার বসিয়ে দেবো। এই মোল্ডটাকে আমি কিনে এনেছি ব্লিঙ্কিট থেকে। তো এই মোল্ডটাতে এবার ভালো মতো এই সুন্দর একটা বেশ একটা স্পুন দিয়ে আস্তে আস্তে করে আমি ব্যাটারটাকে ভেতরে বুড়তে থাকবো। তো এখানে দেখো আইসক্রিমটা কিন্তু খুব একটা থিক একটা ব্যাপার হয়েছে, বেশ সুন্দর একটা কনসিস্টেন্সি আছে। আশা করি খেতেও ভালোই হবে। আর এগুলো আমি এখন আস্তে আস্তে করে মোল্ডে দিয়ে এখানে একটা কুলফির মতো তৈরি করছি। আর একটা আমি বক্সে করব, যার উপরে একটু কাজু, পিস্তা, বাদাম এগুলো দিয়ে দেবো। তো একটুখানি নাটস দিলে একটু টেস্টিও হবে।
দেখো কুলফিটা ভালো মতো আমি সাজিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। এবারে এটা ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। আর এটা মোটামুটি মিনিমাম 4-5 ঘন্টা তো লাগবেই। তো আমি বেটার মনে করি যে পুরো রাতটাই রেখে দাও, তারপর সকালবেলাতে এটাকে দেখব। কারণ অনেকটা ঠিক ব্যাপার আছে, আর সফট হওয়ার জন্য এটাকে একটু শক্ত হতে হবে, কারণ ক্রিম টিম আছে। আর এখানে দেখো বাকি কিছুটা বেঁচে গেছিলো, সেটাকে আমি একটা কন্টেনারের মধ্যে এরমভাবে সাজিয়ে দিচ্ছি। ওপরে কিছু পিস্তা বাদাম টাদামও দিয়ে দেবো। খুব সুন্দর করে এটাকে সেট করে দিয়েছি এই বক্সটার মধ্যে। আর এত সুন্দর দেখতে লাগছে, কালারটাও যেমন হয়েছে মানে ভীষণ ভালো। টেস্টটা আমি খেয়ে একটু দেখলাম, বেশ ভালো হয়েছে। এটা জমলে যখন আইসক্রিম হবে সত্যি অসাধারণ খেতে হবে। আর এখানে আমার কাছে কিছু আলমন্ড আর কাজু ছিল, সেগুলোকে আমি ভালো মতো একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে আমি ওপরে ওপরে ছড়িয়ে দিচ্ছি। তো এটা একটুখানি কাজু টাইপের ফ্লেভার একটা দাঁতের মধ্যে পড়বে, তো খুবই ভালো লাগবে। তো চলো এখন তাড়াতাড়ি ফ্রিজারে দিয়ে দিই, তারপর দেখাচ্ছি কেমন তৈরি হলো। গুড মর্নিং। তো দেখো সকাল সকাল উঠেই দেখতে চলে এসেছি যে আইসক্রিমটার কি খবর। তো এখানে দেখো এদিক ওদিক করে বের করার চেষ্টা করছি, কিন্তু বেশ ভালোই জমেছে, নট ব্যাড। আর একটু থাকলে হয়তো আর একটু টাইট হতো। আমি সবকটাই একটু টেনে টেনে খুলে দেখছি। এই দেখো আইসক্রিমটা অর্ধেক খাওয়ার পরে মনে হয়েছে, তোমাদের তো বলাই হলো না যে কেমন হয়েছে। আইসক্রিমটা সত্যি অসাধারণ হয়েছে, মানে বিনা কোনো আইসক্রিম পাউডার, কোনো কেমিক্যাল, কোনো কালার, কোনো কিছু না, মানে অত্যাধিক সুইটও নেই, কনডেন্স মিল্ক বা ওই জাতীয় জিনিসও দিইনি। খুবই অল্প পরিমাণে সব কিছু ইউজ করে ন্যাচারালি এত সুন্দর হয়েছে আইসক্রিমটা। প্লিজ ট্রাই করো। বাড়িতে এখন শুধু আমই আম, প্রচুর ম্যাঙ্গো, ইভেন আমরাও ব্যাঙ্গালোরে প্রচুর ম্যাঙ্গো কিনছি, এখানে ল্যাংড়া আমও পাওয়া যাচ্ছে ইভেন। তো এরকমভাবে ট্রাই করো, ম্যাঙ্গোর সব রেসিপি করো, বাড়িতে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করো, ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো ফিরনি, ম্যাঙ্গো পায়েস, ম্যাঙ্গো আইসক্রিম। তো তোমাদেরকে আমিও এরকম কিছু কিছু জিনিস বানিয়ে দেখাবো। তো স্টে টিউন, দেখতে থাকো মাইন্ড বাটার। কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করলাম। আর সত্যি খেতে অসাধারণ। তারা তোমাদেরকে টেক্সচারটা দেখাই, কি অসাধারণভাবে ভেঙে যাচ্ছে, এতে কোনো সেই বরফের কিচকিচানি নেই, মানে খুব সুন্দর। এটা যদি চাও তোমরা একইভাবেই বানাতে পারো ম্যাঙ্গোটা না দিয়ে, তাহলে একদম মানে কি বলো রাবড়ি আইসক্রিম টাইপের হয়ে যাবে। দারুণ। চলো তাহলে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন বাই বাই।